নমস্কার, বাঙালিয়ানা পেজে আজ আবারও একবার হাজির হলাম তোমাদের সাথে নতুন একটা বাঙালি রেসিপি নিয়ে। আর আজ আমি তোমাদের সাথে শেয়ার করছি শীতের দুপুরে শীতের খুব একটা ভালো সবজি ফুলকপি দিয়ে পার্শে মাছ দিয়ে আলু দিয়ে পাতলা ঝোল। তো আমি এখানে পার্শে মাছগুলোকে কেটে খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি এখানে ফুলকপি আর আলুটাকে কেটে ধুয়ে নিয়েছি। আর এখানে পার্শে মাছটাকে আমি ভেজে নিয়েছি, তার পাশাপাশি ফুলকপি আর আলুটাকেও আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। তার পাশাপাশি নিয়ে নিয়েছি আমি এখানে পেঁয়াজ কুচি আর টমেটো কুচি। আর আমি এখানে নিয়ে নিয়েছি আদা আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছি একসাথে। এবার আমি কড়াই গরম হলে কড়াইতে তেল দিয়ে দিয়েছি। দেখো আমি ফুলকপি আলুটা ভেজেছিলাম যে তেলটা দিয়ে, সেই তেলটা আমার এখানে বেঁচেছিল আর ওই তেলটাই দিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে তেজপাতা আর জিরে ফোড়নটা দিয়ে দিলাম, তার পাশাপাশি দিয়ে দিলাম পেঁয়াজ কুচিগুলো। একটু ভাজা ভাজা হলে এবার আমি দিয়ে দিলাম আদা আর কাঁচা লঙ্কা বাটাটা। একটু কষিয়ে নিয়ে এর মধ্যে আমি গুঁড়ো মশলা অ্যাড করব। দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর জিরে গুঁড়ো। দিয়ে দিলাম সামান্য পরিমাণে জল। এবার দিয়ে দিলাম টমেটো কুচি। একটু নেড়ে চেড়ে নিয়ে এবার ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দেবো। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল। জলটা খুব ভালো করে ফুটে উঠলে এবার আমি দিয়ে দেবো ভেজে রাখা ফুলকপিগুলো, আর দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলোকেও এর মধ্যে দিয়ে দেবো। তরকারিটা 10-15 মিনিট আমি ফুটতে দেবো, যাতে আলু আর ফুলকপিটা খুব ভালো করে সিদ্ধ হয়ে যায়। এবার দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো। দেখো প্রায় হয়েই এসেছে ফুলকপি আলু এবং পার্শে মাছের পাতলা ঝোল। তো এরকম রান্না তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করবে। ভালো লাগলে একটা লাইক করে দিও। দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য একটা রেসিপি নিয়ে। আজকের মতো টাটা।